ইউনূস মোদি বৈঠকের পর প্রচণ্ড হতাশায় আওয়ামী শিবিরে। শুরুতে বলা হয়েছিল বৈঠকের আদৌ কোনো সম্ভাবনা নেই। শেষ মুহূর্তে অনেকটা নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয়, তাও ২০ মিনিটের স্থলে ৪০ মিনিটে গিয়ে পৌঁছায়। যদিও বৈঠকে আহামরি কোনো ফলাফল আসেনি, তবে দুজনের সাক্ষাৎ ছিল আলোচিত রহস্যভরা। বৈঠকের আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একনাগারে বলে আসছিল মোদির সঙ্গে ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। এমনকি নরেন্দ্র মোদি নিজে যে টুইট করেছিলেন তাতেও বৈঠক সম্পর্কে কোনো আভাস ইঙ্গিত ছিল না। প্রফেসর ইউনূসের চীন সফর এবং সেভেন সিস্টার্স নিয়ে তার খোলামেলা বক্তব্যে নতুন মেরুকরণ তৈরি হয়। কিন্তু কিভাবে হলো এই বৈঠক? শুধু কি ভারতীয় হাইকমিশন বলল আর বৈঠকটি হয়ে গেল? তা কিন্তু নয়। যতটুকু শোনা যাচ্ছে, একটি তৃতীয় পক্ষের আগ্রহী সোফা বৈঠকে রাজি হয় ভারত। এই পক্ষটা কে বা কারা তা জানা সম্ভব হয়নি। যাই হোক, বৈঠকের আলোচ্য বিষয় নিয়েও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। বলা হচ্ছে ভারত বিশ্বাসই করতে পারেনি প্রফেসর ইউনূস এভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বসবেন মুখোমুখি অবস্থানে থেকে। ঢাকা দিল্লি সম্পর্কের তিক্ততার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গটি এসেছিল। বাংলাদেশ বরাবরই বলে আসছে এগুলো অনেকটাই প্রোপাগান্ডা। নরেন্দ্র মোদীকে এমনটাই বলে দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কূটনৈতিক বৈঠকগুলোতে কত কিছুই তো আলোচনা হয়। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েই এখন সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। তাহলে কি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি দ্রুতই ফয়সালা হবে? ওয়াকিবহাল কূটনীতিকেরা বলছেন এমন সম্ভাবনা নেই। তবে ভারত যে আন্তর্জাতিক চাপে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত দ্রুত নির্বাচনের কথা বলেছে, যেটা বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।